আসসালামু আলাইকুম। পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় এই টাইপটা তোমাদেরকে আমি দুইটা শর্টকাট দেখাবো এবং দুইটা শর্টকাটে তুমি যে কোনো একটা শর্টকাট ইউজ করে তুমি একদম সহজে এই টাইপটা কমপ্লিট করতে পারবা। তো তোমরা জানো যে আমি অসমেমের মেইনলি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, বাট আজকে আমি তোমাদেরকে ম্যাথটা পড়াচ্ছি। তো এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ম্যাথ ইনস্ট্রাক্টর দুইজন আছে, তোমাদের দুইজন ভাইয়াই হচ্ছে কি ঈদের ছুটিতে বাসায় থাকায়। তো এই গ্যাপ টাইমটাতে আমি চেষ্টা করবো তোমাদেরকে কনিক, ম্যাট্রিক্স নির্ণায়ক, বিপরীত ত্রিকোণমিতি, সরল রেখা এবং অন্তরীকরণের উপর কিছু শর্টকাট ভিডিও দাও যেগুলো তোমার অ্যাডমিশন বা বিশেষ করে কৃষি অ্যাডমিশনের জন্য অনেকটা বেশি হেল্প করবে। তো চলো আজকে আমাদের প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়। তো আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট আমি কোয়েশ্চন দিয়ে সলভ করবো। দেখো এই কোয়েশ্চনটা হচ্ছে কি আমাদের বাউতে আসছিল 18-19 সেশনে। তো আমরা মনে রাখবো যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে শর্টকাট নাম্বার 1, একটা শর্টকাট আমি দেখাচ্ছি, আরেকটা শর্টকাট আরেকটা কোয়েশ্চন দেখাবো। তো শর্টকাট 1 হচ্ছে কি তোমার এখানে যার বর্গ তার অন্তরীকরণ। শর্টকাট 1টা কি মনে রাখবো, যার বর্গ তার অন্তরীকরণ, এটা জাস্ট মনে রাখবা। এখন এখানে কার বর্গ আছে আমার, দেখো তো এখানে এক্স স্কোয়ারের বর্গ আছে না, তার মানে কি এক্স সম্বলিত যে আমার সংখ্যা এটা আছে, এটাকে আমি কি করবো এখানে অন্তরীকরণটা করব। তাহলে দেখো আমরা যদি অন্তরীকরণটা করি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। তো এটা যদি আমরা অন্তরীকরণটা করি তাহলে আমার কত পাচ্ছে এখানে, দেখো তো এখানে কত পাচ্ছি আমি 2x প্লাস 4, এটা ইকুয়াল ধরলাম কত 0, বা 2x ইকুয়াল -4, বা আমি বলতে পারতেছি কত x ইকুয়াল -2, এটা পাচ্ছি। এখন x এর যে ভ্যালুটা আমি পেলাম এখানে আমি x এর যে ভ্যালুটা আমি এখানে পেলাম, এই ভ্যালুটাকে আমি কি করব এখানে আমি জাস্ট এই সমীকরণে বসায় দিব। দেখো সমীকরণে যদি আমি বসায় দিই তাহলে কত আসতেছে আমার এখানে -2 স্কয়ার, তারপর কত আসছে 4 -2, তারপর কত আসতেছে +2y ইকুয়াল কত 0। আচ্ছা তারপর আসো 4 -8 প্লাস 2y ইকুয়াল 0, বা আসতেছে কত -4 প্লাস 2y ইকুয়াল 0, বা 2y ইকুয়াল কত 4, অথবা বলতে পারি কি y ইকুয়াল 2। তাহলে আমাদের অ্যান্সারটা কত পাচ্ছি এখানে, দেখো তো এখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি কত, আমাদের x এর স্থানাঙ্কটা কত পাচ্ছি আমরা এখানে, x এর স্থানাঙ্ক পাচ্ছি কত আমাদের এখানে -2 2, এই যে -2 2, তার মানে অ্যান্সার কত হচ্ছে এখানে বি নাম্বার হচ্ছে। তো এই কোশ্চেনটা আসছে কোথায়, 18-19 সেশন আসছে। তো তোমাদেরকে আমি যে জিনিসটা শেখাইলাম সেটা হচ্ছে তোমরা যার বর্গ দেখবা তার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করার পর একটা মান পাবা, সেই মানটাকে আবার সমীকরণে বসাবা, বসানোর পর তোমরা যে স্থানাঙ্কটা পাবা সেটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন আরেকটা শর্টকাট আছে, সেটা আমি একটু দেখাচ্ছি, এই কোয়েশ্চেনগুলো একটা ইউজ করবো এটা। তো এই শর্টকাটটা হচ্ছে, দেখো ভাইয়া তুমি এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে তুমি যেটা করবা, এখানে কত দেওয়া আছে, ইকুয়াল কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তো তুমি এখানে যে স্থানাঙ্কগুলো আছে, একটা কি x এর ভ্যালু আর একটা কি y এর ভ্যালু, এই ভ্যালুগুলো তুমি কি করবে সমীকরণে বসাবা, বসানোর পর যদি 6 আসে তখন যেই মানটা দিয়ে 6 আসতেছে তুমি সেটাকে অ্যান্সার ধরে ফেলবা। এই কোশ্চেনটা আসছে কোথায়, সিলেট এগ্রিতে 16-17 সেশনে। তাহলে কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা যদি এখানে a এর যে মানটা আছে, a এর ভ্যালুটা কত এখানে আমার দেওয়া আছে তোমার 0.3 দেওয়া আছে। তো আমরা এটা একটু বসাই, তাহলে দেখো আমরা y এর ভ্যালু কত বসাবো এখানে, তাহলে আমরা 3 স্কয়ার, তাহলে আমরা কত বসাবো 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল কত, আমরা দেখো তো 3 স্কয়ারে কত আমাদের 9 আসতেছে, 9 মাইনাস 0 কত 9, তার মানে কি এ দিয়ে আমাদের হচ্ছে না। আমরা যদি b এর ভ্যালুটা দিয়ে কাজ করি, b এর ভ্যালু কত আমাদের -3 0, এখন আমরা একটু বসাই তো -3 0, y এর ভ্যালু কত আমার 0, তাহলে আমার কত আসছে 0 স্কয়ার মাইনাস 2 ইন্টু কত -3 ইকুয়াল কত, দেখো তো আমাদের কত আসতেছে 0 স্কয়ারে কত আমার 0, আর এখানে কত 3 দুগুণে 6, তার মানে আমার আসতেছে কত এখানে 6 আসতেছে। তাহলে দেখো আমার এখানে কত ছিল 6, তো এই পাশে আমার কত আসতেছে 6 আসতেছে। আমি কোন ভ্যালু দিয়ে পেলাম, আমি এই ভ্যালুটা দিয়ে পেলাম, তার মানে আমার অ্যান্সার কত হচ্ছে এখানে বি হচ্ছে। তুমি বাকি ভ্যালুগুলো বসাও, বসিয়ে দেখো এখানে কিন্তু তুমি 6 পাচ্ছ না। সো তুমি এই শর্টকাটটা ইউজ করতে পারো। তার মানে আমি তোমাদেরকে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের জন্য এখানে একটা শর্টকাট দিলাম, যার বর্গ তার অন্তরীকরণ, আর সেকেন্ড যে শর্টকাটটা দিলাম অপশনে যে তোমার ইটা দেওয়া থাকবে, তোমার শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকবে, একটা x এর ভ্যালু শুরুটা, তারপর এটা কি y এরটা, তারপর তুমি এই স্থানাঙ্কগুলো বসাবা, বসানোর পর যদি তুমি ডান পাশের যে মানটা আছে সেটা যদি তুমি পেয়ে যাও তাহলে ধরে নিবা যে এটাই হচ্ছে কি ওই শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তাহলে আশা করি তোমরা হচ্ছে কি এই দুইটা শর্টকাটে যে কোনো একটা ইউজ করে তুমি শীর্ষবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।